চেয়ে ক্ষমতা মালিকের সাথে আছে না নাই? আমাদের চেয়ে বেশি সম্পদশালী মানুষ সাথে আছে না নাই? এমন হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের জন্য বাছাই করেছেন। অনেক মানুষকে আল্লাহ তাআলা বাড়ি থেকে নিয়ে আসছেন কবুল করবেন, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে রাস্তাঘাটে বাজারের মধ্যে ঘুরাইতেছে, এমন মানুষ আছে না নাই? কেমন কবল করা হইয়া হয়। আল্লাহর হাবিব বলেন এটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগান বাদ দিয়া যেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা, আল্লাহর হাবিব বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আজ যে সকল মুসলমানেরা এই জান্নাতের বাগান বাদ দিয়া বাজারের মধ্যে ঘুরে বেড়ায়, তাদের মতো হতভাগা মুসলমান আর একটাও নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক? এজন্য মুসলমান যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিলেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো সেজন্য আমরা একবার শরীরের সবটুকু শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকু আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্বরে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আমবিয়া নবিয়ুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামা আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, বড় মহব্বতের ডাক এটা। দুনিয়ার মধ্যে কাফের মুশরিক আছে, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, এই মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আলাদাভাবে ভালোবেসে মহব্বত করে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিব এই আয়াতে। ওই দায়িত্ব হলো উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন তোমাদেরকে পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। একদিকে অর্থ যদি এমন বলি মহব্বতের ডাক দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করতে বলছেন, তাহলে এই অর্থ, ও ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থটা যদি একটু অন্যরকম করে বলি, তাহলে অর্থটা হলো এরকম, তোমরা পুরোপুরি ভাবে প্রবেশ করতে পারলেই, তোমরা যদি ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে পারো, তাহলেই তোমরা ঈমানদার হতে পারো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কেন পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে? জীবনের সর্বক্ষেত্রে কেন ইসলামকে মানতে হবে? শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত গোটা জিন্দেগি তোমাকে ইসলাম অনুযায়ী চলতে হবে। এই নির্দেশ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। দুনিয়ার মধ্যে ধর্ম তো অনেকগুলো আছে, দুনিয়ার মধ্যে তো কত তন্ত্রমন্ত্র আছে, ইসলামের মধ্যে কেন পুরোপুরি প্রবেশ করতে হবে? মালিক জানায় দেন কালামে পাকের সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেন পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবা? কারণ আল্লাহর কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বলেন সুবহানাল্লাহ। তোমাকে সারা জীবন ইসলামের মধ্যে কেন থাকতে হবে? ইসলামের মধ্যে কেন প্রবেশ করতে হবে? কারণ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মটার নাম কি? ইসলাম। আরেকটা আওয়াজ দিয়ে বলে ইসলাম।
ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র আমরা মেনে চলি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন, বান্দা শোনো, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবা, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এরপরে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসরণ করো, তাহলে কি হবে শুনে রাখো, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম বিধান অনুযায়ী, অন্য কোন ধর্মমত অনুযায়ী সেটা জীবন পরিচালনা করবে, ফালান ইউকবালা মিনহু। উলামা কেরামের মজলিস আল্লাহ রাব্বুল আলামিন নফি তাকে বালান ব্যবহার করেছে। যারা আরবি বোঝেন না তাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আরবিতে লাম এমন একটা শব্দ, এমন না বোধকের জন্য লাম ব্যবহার করা হয় যার হা আর কোনদিন সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে বাদ দিয়ে তোমরা অন্য অনেক কিছুর মাধ্যমে তোমাদের জীবন পরিচালনা করতে পারো, ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্রের মাধ্যমে তোমরা দেশ পরিচালনার স্বপ্ন দেখতে পারো, ইসলামকে বাদ দিয়ে তুমি তোমার জীবন অন্য কোনো নীতি আদর্শ অনুযায়ী পরিচালনা করতে পারো। তবে শুনে রাখো, শুনে রাখো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মত তুমি অনুসরণ করলে এটা পশ্চিমকালে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এইবার প্রশ্ন হলো, আল্লাহ গ্রহণ করবে না তাহলে অবস্থা কি হবে? যারা ইসলাম বাদ দিয়ে অন্য তন্ত্রমন্ত্রের বিশ্বাসী, যারা ইসলাম বাদ দিয়ে জমিন পরিচালনা করতে চায়, ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্রমন্ত্রের আলোকে যারা নিজের জীবনে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন রীতি আদর্শ নীতিটা মানতে চায়, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোনো তন্ত্রমন্ত্র অনুসরণ করবে, অন্য কোনো ধর্মমত অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তারা চিরস্থায়ী ক্ষতির মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।